এটা বিক্রি হয়ে গেছে 9 লাখ টাকায়। আচ্ছা, এটা কি দুইতলা? চাল ডাল আলু কত কিছুর হাটেই তো গেছে, কিন্তু ঘরের হাটে কেউ কখনো গেছেন? এই সুন্দর সুন্দর ঘরগুলা কিন্তু বিক্রয়ের জন্য। এখানে শুনলাম 1.5 থেকে 2 লাখ টাকা হইলেই নাকি সুন্দর দোতলা ঘর বানানো যায়। এই ঘরে নাকি 60 বছরেও কিছু হইবে না। চলো আজকে ঘর দেখমু আর হ্যাগো মোহে ঘর সম্পর্কে বিস্তারিত শুনমু। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, মুন্সিগঞ্জে মুই চইলাই পড়ছি একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে শেয়ার করার লাগি। মুন্সিগঞ্জের এই জায়গাটার নাম হইলো লৌহজং। একটা জিনিস বুঝলাম যে এখানে কাঠের কাজটা বেশি চলে। আর এখন আই পড়ছি লৌহজং এর ঘোড়দৌড় বাজারে। চাউল ডাল সবজি হগল কিছুর বাজার দেখছেন, তো ঘরের বাজার দেখামু যে বাজারে ঘর বিক্রি হয়। এদিকে কিন্তু রেডিমেড চুলাও আছে, মনে হইতেছে সিমেন্ট দিয়ে বানাই না। মাওয়া টোল প্লাজা দিয়ে এখন অটো লইয়ে ডিরেক্ট চলে আইছি এখানে। অটোলাই কইলো যে আফা এখানেই হইলো ঘর বিক্রি করে, ঘর বানাই। আমি কই ঠিক আছে তাহলে এখানে নামাই দেন। এইটা হলো ঈদগাহ মাঠ। এই গলি দিয়ে ঢোকার মধ্যেই দেখলাম যে পাশেই কিন্তু ঘরের চালমাল বানাইয়ে থুইছে। ঘর যে বেড়া দেবে না হেই জিনিস ঘুরে মুই পিসকুলে চাইয়েই দেই ওরে কি সুন্দর সুন্দর ঘর বানাইয়ে থুইছে। বিশাল বড় ওই 2 তলা না 3 তলা ঘরটা দেখে তো মন নজর ডাকালো হনে চলে গেছে। তো লন আজকে মোরে এই ঘরটা সম্পর্কে একটু জানি, ঘরের দাম কত, কয়দিন টেকবে, কত কিছুই তো জানার আছে। এইবার ঘরের ডিজাইনটা দেখেন ভাই, এমন কোন মানুষ নাই যে এই ঘরের ডিজাইন দেখে হের পছন্দ হইবে না। আপনাদের মধ্যে কেউ থাকে যে মোর পছন্দ হয় নাই, হলে কমেন্টে জানাই দিন যে কের পছন্দ হয়। মুই তো হের থতমগ দেখতে চাই। যেমন কইলো যে আফা আপনি চাইলে ঘরে যাইয়ে দেখতে পারেন, উপরে উঠতে দেখতে পারেন। মুই কিছি অবশ্যই দেখমু যদি সুযোগ থাকে। এরপর মুই উপরে উঠতে দেখতে আসলাম। আর এই জায়গায় ওঠার পরে এত ভালো লাগতেছিল, আমার মনে হইতেছে যে মুই সিনেমার মধ্যে চলে গিয়ে পড়ছি। সুন্দর সুন্দর ঘরের ডিজাইন কিন্তু সিনেমায় দেখা যায়। যাই হোক, কিন্তু সিনেমার ঘর না। প্রথমেই হলো মোরা দুয়ারের ডিজাইনটা একটু দেখ। ডিজাইন ভালো মতো বোঝার লাগে মুই দুয়ারটারে আটকাই লইছি। এই যে দেখেন কি সুন্দর ডিজাইন করছে ফুল পাতা। এবার মুই এবার দৌড়ে গেছি জালনার দ্বারে। জালনার ডিজাইনটা দেখেন মানে এত সুন্দর করে করছে। প্রত্যেকটা রুয়া সেরা আর সবকিছুর লগে ডিজাইন কিন্তু। খোলো দুয়ার মেখো আখি, সরি একটু ভুল হইছে। খোলো দুয়ার মেলো আখি। এর মধ্যে কিন্তু ঢুকে গেছি। আর মধ্যে ঢোকার পরে এইটা হইলো কিন্তু আইতনা। অনেকে কোন বারান্দা, মোরা বরিশাল কই হাইতনা। আর এই হাইতনার পাশেই একটা রুম আছে, কারণ মই আপনাকে দেখাইতেছি। এই যে এইটা আবার সুন্দর করে পার্টিশন করে আটকাই দিয়েছে। এখানে একটু বাসর ঘর টাসর ঘর বানানো যাইবে। এইবার মোরা আরেকটু হংকে চলে গেলাম। হ্যানে যাই দেখলাম মধ্যে আরো একটা রুম আছে, এই পাশে কিন্তু আরো একটা রুম আছে। এই রুমটার মধ্যে হলো ডাইনিং রুম বা ড্রয়িং রুম এই টাইপের বানানো যাবে। ডাইনিং রুম বানানো যাবে। প্রত্যেকটা রুমের লাগে প্রত্যেকটা রুমে কিন্তু জালনা আছে, মানে এক রুম দিয়ে আরেক রুমে আপনারা উক্কো টুক্কো মারতে পারবেন। দেখতেছি যে কাম কাজ করতে আছে, মানে বাসার কাজ চলতে আছে। এদিকে রুয়া সারা থুইয়ে দিয়েছে। মাঝখানের রুমটা তো দেখাই না হয়ে গেল। এবার একটু উপরে যাওয়ার পালা। উপরেও কিন্তু এককালে পাড়াতন করা। উপরে যামু কি যামু না এটা লই একটু কনফিউশনে আসলাম। পরে হেরা কইলো যে জানাফা উপরে দেখেন, সমস্যা নাই। তো মুই এবার সিঁড়ি বাইয়ে উপরে চলে যাইতেছি। এই হলো কিন্তু উপরে যাওয়ার সিঁড়ি। সিঁড়ির পাশেও কিন্তু সুন্দর ডেকোরেশন করা। এই যে দেন কি সুন্দর করে ডিজাইন করা। উপরে সিঁড়ির লগেও এরকমের সুন্দর বেড়া দিয়ে থুই দিয়েছে। নিচে যে আমরা ডাইনিং স্পেসটা দেখছি ওইটা সোজাসুজি উপরে এরকমের খোলা। এবার পাশে কিন্তু আরো একটা রুম আছে। এই সোজাসুজি কিন্তু নিচেও মোরা একটা রুম দেখছি। এবার লন মোরা একটু বারান্দায় যাই। নিচে মোরা বারান্দাটা যেই রুমের দেখছি উপরেও কিন্তু সেম ওই রকমের কইরা বেড়া দেওয়া। ছাদের টিনের লগে কিন্তু সুন্দর ডেকোরেশনও আছে। এবার এই যে নিচে যে লাল টিনটা দেখা যাইতেছে এটা কিন্তু হাইটনার টিন। তো লন মোরা একটু বারান্দাটা দেখি। এই পাশে আওয়ার পরে দেখলাম ওমা এই পাশেও দি বারান্দা। এরপরে মনে হইতেছে যে ওই পাশেও বারান্দা। তো পরে আন্দাজ করলাম যে এই ঘরটার চারপাশেই হইলো বারান্দা, বেলকনির মতো। এই জিনিসটা এত বেশি ভালো লাগছে রে ভাই। এই টাইপের ঘর মোট সবসময় বেশি বেশি পছন্দের। আর মাঝখানে কিন্তু এই রকমের দুইটা রুম। ওই হলো এই ঘরটার চারপাশে যে কতবার ঘুরছি হ্যার হিসাব নেই। আমি একটা জিনিস চিন্তা করতে আসলাম, বিল্ডিং করে কি লাগবে মানুষ। যাই হোক, এই ঘর সম্পর্কে আরো ভেমালা কিছু জানতে হইবে, দেখতে সুন্দর হইলেই তো হইবে না। ওই তো খালি চিন্তা করতেছি কোন সময় নিচে যামু আর হ্যাগোদারে জিগেমু যে এটার দাম কত। সেই জিগেমু আপনারা লগে লগে থাকেন, সবকিছু ডিটেইলসে জানবেন। ওপাশে কিন্তু আরো ঘর বানাইতে আছে, ওই সব ঘরও দেখমু, দাম কত কি জানমু। মানে আপনারা একটু আন্দাজ করেন যে এই ঘরটার দাম আসলে কত হইতে পারে। দাবি করে এই ঘর অনায়াসে 100 বছর চলে যাবে, 100 বছরে কিছু হইবে না। এই ঘর খালি মুন্সিগঞ্জে বিক্রি হয় এমন কিন্তু না, সারা বাংলাদেশের মানুষ ওনাগো এই জায়গা দিয়ে ঘর কিনে নেয়। এত সুন্দর বারান্দায় খাড়াইয়ে যদি ছবি না তুলি কেমনে কি হয়, এর লেগে খাড়াই খাড়াই ছবি তুললাম। এবার হলো নিচে চলে যাইতে আসি। এই কিন্তু দেখছেন ঘরের ওই যে মাঝখানের জায়গাটা। আর একটা কথা, এখানে কিন্তু আরো একটা সিঁড়ি হইবে, সেটা হলো উপরে যাওয়ার লগে। ঘরটা আসলে 2 তলা না, এটারে কইতে হইবে 2.5 তলা। কিন্তু চাউল ডাল মালামাল রাখার লগে আবার 1 তলা করছে। আর এদিকে কিন্তু ফ্যান টান লাগানোর সিস্টেম আগে থেকে সবকিছু কইরা রাখছে। এটা হলো আরেকটা বারান্দা, যেটা হলো প্রথম ঢুকেই দেখাইছি। প্রত্যেকটা রুমের লগে কিন্তু জানালা আছে হাওয়া বাতাস ঢোকার লগে। তো লন এবার মোরা নিচে যাই। নিচে যাইয়ে হ্যাগোদার একটু ঘর সম্পর্কে জানি। এই ঘর কিন্তু এখনো ভালো মতো ফিটিং দেয় নাই। যখন কিনে নেবে হ্যাগো বাড়ি যাইয়ে সুন্দর মতো ফিটিং দেবে। এপাশে কিন্তু আরো 2টা ঘর এককালে রেডি করে রেখে দিয়েছে। 2 ঘরটার দামও জানমু। তাই লন মোরা নিচে যাই। এই হলো কিন্তু সিঁড়ি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 পরির মতো লাফাই লাফাই কিন্তু মই সিঁড়িতে নামে গেলাম। নিচে নামা দেখে আপনারা ডরাইয়েন না, বুঝলেন। কিন্তু হুমকি চলেই পড়ছি। এই হুমকিতে কিন্তু ঘরটা এই রকমের লাগবে। তো লন এইবার হলো ঘর সম্পর্কে সাসামে আল্লাহ কথা কম। আঙ্কেল এটার প্রাইস কত হবে? এটা হ্যাঁ 22 লাখ। মানে এটা কি ফিক্সড 22 লাখ? কম বেশি হবে না? ওই যে দামাদামি করে কমাইও নিতে পারবে। তাইলে আনুমানিক কত হবে? 18 নিচে নিতে পারবে না? না আচ্ছা, এটা বানাইতে কতদিন সময় লাগছে? এটা বানাইতে মনে করে 10 জন মিস্ত্রি থাকি, হ্যাঁ তো মনে করেন 3 মাস লাগবে। 10 জন থাকলে 3 মাস। আর এর বেশি থাকলে আরো কম? হ্যাঁ, আবার লোক যদি কম না তাহলে আরো বেশি সময় যাবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। পাড়ে ফেলে দেবো, একটা সব পাড়ে ফেলে আবার আপনারা গিয়ে মানে লাগাই দিবেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা।
আপনাদের এখান থেকে কি মানে সারা বাংলাদেশেই নেয়? হ্যাঁ সারা বাংলাদেশে অনলাইনে খালি অনলাইনেও নেয়? হ্যাঁ অনলাইনে দেখেন আপনি সাত দেন যে বলেন যে বিক্রমপুর কাঠের ঘর দেখে নেয় বলবো বিক্রমপুর কাঠের ঘর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই চাচা হলো একজন মিস্ত্রি, ওনারে মুই হলো আনুমানিক একটা দাম জিজ্ঞেসি, উনি কইছে 18 লাখ। এগুলোর প্রাইস কেমন হবে আঙ্কেল? এটা 6 এটা 6 লাখ একদম, আর এটা? এটা 5 লাখ। আচ্ছা 5 লাখ। হেপার জিগেলাম যে এটা কি কাঠ দিয়ে বানানো, ওনরা কইলো লোহা কাঠ দিয়ে বানাই না। দুয়ারে কাঠের উপরে যে সুন্দর করে ডিজাইন করছে অসম্ভব সুন্দর, কিন্তু এই পাশে মোরা চলে গেলাম 2 তলা যে ঘর ওখানে করে আসলে বারান্দা নাই, একদম মানে সিম্পল একটা ঘর যেটার দাম ছিল 5 লাখ একটা, আর একটা হলো 6 লাখ টাকা। তো এই হলো ঘরের কিন্তু জালনার ডিজাইন আর দরজার ডিজাইনটা অসম্ভব সুন্দর ছিল, এই যে সূর্যমুখী ফুলের মতো দেখা যাইতেছে, আবার লতা পাতা দুগ্গ ঘরই অলমোস্ট সেম ডিজাইন আছিল। আর এই সব ঘর নাকি লোহা কাঠ দিয়ে বানানো। কাঠের মধ্যে সাদা সাদা যে বস্তুটা দেখতে পারতেছেন এগুলো হইলো কিন্তু টিন। অনেক বছর মানে কত 20 বছর? 20 বছর তো হলো আকার হয়ে যায় 50-60 বছর। আচ্ছা 60 বছর। তো একজনে জিজ্ঞেলাম যে এই ঘরটা কত বছর আনুমানিক ভালো থাকবে, তো উনি কইলো 60 বছর এমনিতেই যাইবে, একজন কইলো 100 বছর চলে যাইবে যদি তেল মেল মালিশ করে। সিপাসা ফেদে যাইতে আসি, যাই হোক কোনো সমস্যা নাই, সুন্দর সুন্দর জিনিস দেখতে পাইলে তো মনটা খুশি হয়ে গেছে। এই কিন্তু এই ঘর দুইটা যেটার দাম 5 লাখ আর 6 লাখ কইছে, একটা বাড়িতে যদি 10টা ঘর থাকে 10টা ঘর যদি দেখতে সেম হয় তাহলে কেমন হয় কোন দেখি। এইবার কিন্তু মুই আরো একটা হাটে চলেই পড়ছি, প্রথমেই মোরা একটা ঘর দেখতে আসি, এটা মুই পরে দেখবো, আগে দেখি সামনে আরো কি কি আছে। তারপরে বারান্দা সহ কিন্তু একটা ঘর মোরা দেখে হালাইলাম, এটার বারান্দা দেখে তো বুঝতে পারছেন এটা বেশ চওড়া। এইগুলো সবই হলো আলগা আলগা করে লাগাইছে, কারণ এটা বিক্রয়ের জন্য, যেহেতু এটা তো আর মাসটি এখানে থাকবে না। এইটার দুয়ারের ডিজাইনটাও কিন্তু সুন্দর আছে, এগুলো কিন্তু কালারও করতে পারবে চাইলে। কতদিন হয় ধরো কম সময় টাঙ্গ তো 10-12 দিন সময় দিতে 10-12 দিন পারবেন একটা ঘর করতে? ওই রকমের ঘর 10-12 দিনে সম্ভব? এই এরকম হ্যাঁ। বাহ, কতজন মিস্ত্রি করতে পারবে? 5-7 জন যায় 5-7 জনই পারবেন। প্রথম যে বড় ঘরটা দেখাইছি ওই ঘরটা 5-7 জন মিস্ত্রি মিললে 10-12 দিনে কমপ্লিট করতে পারবে যদি জরুরি হয়, যেহেতু কাঠের। এটা লোহা কাঠ, এটা সম্পূর্ণ যা আছে এটা লোহা কাঠ। আর এটার প্রাইস কত আসবে আঙ্কেল দাম? 3.5 লাখ টাকা। এটা মাত্র 3.5 লাখ টাকা। মানে এত বড় একটা ঘর, এটা হলো 1.5 তলা, উপরের তলায় জিনিসপত্র রাখা যাইবে কিন্তু ঘুমানো যাইবে না। এই ঘরটার দাম হলো 3.5 লাখ টাকা। আবার কেউ চাইলে এই ঘর কাস্টমাইজ করে সামনে বেলকনি লাগাইতে পারবে, ক্ষেত্রে কিন্তু প্রাইস আবার আরেকটু বাড়বে। এটা হলো সম্পূর্ণ লোহা কাঠ দিয়ে বানানো। জিজ্ঞেছিলাম যে ঘুনে ধরবে কিনা, ওনারা কইছে যে ঘুনেও ধরবে না। কতদিন টেকসই হইবে এটা জিজ্ঞানোর পরে কইছে যে 60 বছর অনায়াসে যাইবে, আর যদি এটা তেল মোবিল মাহে কাঠের উপরে তাইলে এটা 100 বছরও যাইবে। ব্যাপার হলো যে 3 লাখ টাকা দিয়ে একটা ঘর কিনে যদি হেডারে 60 বছর নেওয়া যায়, এটা তো আসলে বড় কিছু। দেখলাম টিনের উপরে জানি কি লেখা লাগছে, কি আকাশ একটা খারাপ ও একটা সোর। দেখে একটু মজা লাগছে, আগে হলো স্কুলের বেঞ্চে গাছে রাস্তায় এইসব জিনিস লেখা থাকতো। প্রিয় আকাশ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি জানতে চাচ্ছে আপনি কি চুরি করেছেন। কেউ যদি এই রেডি ঘর নিতে চায়, রেডি ঘরের কোনো কিছু চেঞ্জ করতে চায়, সেটাও কিন্তু করার অপশন আছে। এগুলো এখনো কমপ্লিট হয় নাই আর কি, কেউ যদি এই বানানো ঘর আসে পছন্দ হয়ে যায়, তারপর কোনো কিছু চেঞ্জ করতে চায়, তাইলেও চেঞ্জ করে নিতে পারবে, যে আমরা জানালার ডিজাইনটা চেঞ্জ করব অথবা এগুলো চেঞ্জ করব, সেটাও করা যাবে। আর কেউ চাইলে অর্ডার দিয়েও বানিয়ে নিতে পারবে, সেক্ষেত্রে 10 দিনেও বানানো সম্ভব জরুরি হলে। তখন এমন হয়েছে যে একটা ঘর বানাই 1 মাস পড়েছিল না, অনেক সময় থাকে, অনেক সময় 1 মাস থাকে, হ্যাঁ আবার অনেক সময় থাকে না, থাকে না, 1 সপ্তাহ থাকে না, 3 দিনও থাকে না, হ্যাঁ উড়াইতে দেরি, মানে নিয়ে যাইতে দেরি নেই। দেরি। আঙ্কেলে জিগেলাম আঙ্কেল এইটার প্রাইস কত, তো কইলো এটা 3.5 লাখ হইলে দিয়ে দেবে। এবার হলো হুমকি যে ঘরটা দেখতেছি এটা কিন্তু আবার অন্য রকমের একটা ডিজাইন। অনেকের বাড়ি দেখা যায় যে অল্প একটু জায়গার মধ্যে ঘর বইতে হইবে, এটা কিন্তু এই অল্প জায়গায় বয়নার লগে ঘর। এটা হলো লম্বা লম্বি ঘর, এটার লগেও কিন্তু বারান্দা আছে, আর এটা কিন্তু 2 তলা না, এটা হলো 3 তলা ঘর। এইটার বারান্দা কিন্তু এই যে এই অংশটা, ঘরগুলো কমপ্লিট হয় নাই, কাজ চলতে আছে। এই জায়গাটা হইলো বারান্দা দেবে, এটা সোজাসুজি উপরেও কিন্তু বারান্দা আছে, আর এইটা কিন্তু এটার উপরে কিন্তু আরো বারান্দা আছে, ওই যে 3 তলা। এটার কাজ যখন কমপ্লিট হইবে তখন এটা ভালো মতো বোঝা যাইবে, এখন বোঝা যাইতে আছে না। তো মনে হইতেছে যে এটাও অসম্ভব সুন্দর একটা ঘর হইবে যদি কমপ্লিট হয়। ঘরটা হলো এই যে লম্বা লম্বি করে বসানো যাইবে, মানে সামনে দিয়ে কিন্তু আপনারা বুঝবেনই না যে ঘরটা আসলে কত বড়, মানে অনেক জায়গা আছে। মানে এই জিনিসটা আসলে আপনাকে মুই বুঝাই কইতে পারতেছি না, আপনারা আসলে বুঝে নিন। আঙ্কেলরে আবার মুই কইলাম যে আঙ্কেল আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, যাতে মানুষ আসলে কেউ কিনতে চাইলে মোর ভিডিও দেখে হেরা যাতে সহজে আপনাদের লগে যোগাযোগ করতে পারে। আর হলো অবাক হওয়ার বিষয় হলো যে এত বড় ঘর কেমনে মানুষ এক জায়গায় আরেক জায়গায় নেয়। পার্ট বাই পার্ট খুললে কিন্তু ট্রাকে করে যে কোনো জায়গায় নেওয়া যায়, এরপর ওনরাই লগে যাই আবার সেটআপ করে দিয়ে আইবে। আর এই কিন্তু যোগাযোগের মাধ্যম, তাইলে আপনারা ওনাগুলোকে যোগাযোগ করতে পারে। এইবার মোরা চলেই পড়ছি আরো একটা ঘরের হাটের সামনে, তো এখানে বইয়ে মোরা একটু খাওয়ান লন খামো, এরপর দেখবো যে ওই হাটে কি আছে। আর এটাই হলো কিন্তু লাস্ট হাট। তো দোকানে একটা ঠান্ডা 7 আপ লই লইলাম, মোর নাক মুখটা মনে হইতেছে যে পুড়ে যাইতেছে, মুই হেতে একটু নাক মুখে লাগাইলাম। এইবার একটা তেঁতুলের আচার দেখলাম, এটা একটু মোর দ্বারা আনকমন লাগছে, তো বেমালা বাইসতে হলো একটা তেঁতুল চাটনি লই লইলাম। এটা আসলে ওই যে সুন্দর মুখ আছে, মানে যতটুকু ইচ্ছা খামু, এরপর আবার আটকাই থুই দিম। একবার দামা ছিল 5 টা, এই যে ধান মুখ, তো এত কুদ্রান কি করছে 5 টা তো হ্যাঁ নি চলে গেছে। এবার মধ্যে চাটনি দিয়ে দিয়েছি একটু, খাইতে
বানাইতে হলো এমনি যে তেঁতুলের চারটি আছে না 5 টাকা করে হেয়ের মতোই এককালে। তাই লন এবার 3 নাম্বার হাড়ে যাই মোরা যাই দেই যে কি কি ঘর আছে। প্রথমে কিন্তু দেখতে পারতেছি মোরা 2 তলা একটা ঘর, এবার কিন্তু আরো ভেমালা ঘর আছে আশপাশে দেখা যাইতেছে। এখানে 2টা ঘরে 2 তলা। এই পাশে ছোট একটা রিসোর্টের মধ্যে দেখা যায় নরমালি এই ছোট ছোট ঘরগুলা হয়, এটা রিসোর্ট টাইপেরই ঘর। এটার দাম আসলে মোর মন নাই, আর এগুলো সবই হইলো লোহা কাঠ দিয়ে বানাইন না। আর এই রিসোর্ট টাইপের এই যে ছোট যে ঘরটা দেখতেছেন এটা হলো এক রুমের একটা ঘর, মানে হেরুমের জায়গা নাই। ঘর তো কম যাইবে না, মানে এই ঘরে তো থাউন যাইবে না। এটা হলো ওই যে ধরেন রেস্টুরেন্টের মধ্যেও আর কি অ্যাড করা যাইবে। ভেতরে কারেন্টের লাইনও নিচে দেখলাম, মানে মনে হয় এখানে হেরা থাহে আপাতত। তাই লন অন্যান্য ঘর একটু দেখি মোরা। এই পাশে কিন্তু একটা ঘর ওই যে ধ্যান অর্ধেক উড়েই থুয়ে দিয়েছে, আর এপাশে হলো সম্পূর্ণ কমপ্লিট করা ঘরও আছে। কিন্তু সামনের ঘরটা এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা, এটাও সিম্পলের মধ্যে, মানে অত বেশি গর্জিয়াস না। ওই পাশে যেটা আমরা 18 লাখ টাকা দেখছি ওই রকমের না। হেরা হইলো এটার দাম কইছে 12 লাখ টাকা। আমার মনে হইছে এরা একটু দাম বেশি চাইতে আছে, আসলে দামাদামি তো করবে। এই পাশের যে ঘরটা ছিল এটাও হইলো 2 তলা, 2 তলা না, এটা হলো 1.5 তলা ঘরের মতো আর কি। তো সামনের এই ঘরটা হইলো কমপ্লিট হয় নাই, কিন্তু গতকালকে এই ঘরটা 9 লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে 9 লাখ টাকায়। আচ্ছা এটা কি 2 তলা? এটা 1.5 তলা। ও 1.5 তলা বলতে এটা 1.5 তলা, এটা হলো 2 তলা। ও আচ্ছা আচ্ছা, এটা 2 তলা না। এইটার এই যে সামনে এরকমের হবে না এটা? না, এটা সামনে এরকম হবে না। ও আচ্ছা, একটা ডিজাইন। এগুলো কতদিন থাকবে আনুমানিক? ভালো 100 বছর। 100 বছর। বা এটা একটু বড় মনে হয় ঘর, তাই না? ভেতরটা কি সেম? এইটার দাম মনে হয় একটু বেশি না? দাম এটা বেশি না? এটা আপনার 12 লাখ টাকা। 12 লাখ। আর এই টাকার মধ্যেই হলো আপনারা গিয়ে সেট আপ করে দেবেন সবকিছু এই দামের মধ্যে? হ্যাঁ, সেটা করে দেব। ও আচ্ছা আচ্ছা। জিজ্ঞাসা আঙ্কেল এই ঘরটা বানাইতে আপনাকে কতদিন সময় লাগছে? উনি কইলো 20 থেকে 25 দিন সময় লাগছে। আর এই ঘরটা বানাইতে হলো 1 মাসের মতো সময় লাগছে। এটার দুয়ার বাকি আছে, এছাড়া সব কমপ্লিট। ঘরের দাম আসলে ডিপেন্ড করে ঘরের ডিজাইনের উপরে, সাইজের উপরে। তত বেশি কাজ তত বেশি সময় লাগে, তত বেশি মিস্ত্রি লাগে, আর তত বেশি দাম। আর কেউ যদি জরুরি ভাবে নিতে চায় সেক্ষেত্রে কিন্তু 10 দিনেও বানাই দিতে পারে। সবকিছু দেখে মোর যেটা মনে হয়েছে, মানে একটা মানুষের কাছে যদি 1.5-2 লাখ টাকা হয় তাইলে একটা সাদা মাটা একদম একটা ভালো একটা ঘর বানাই নিতে পারবে। আমাকে কথা মতে হলো 60 বছরেও এই ঘরে কিচ্ছু হইবে না। এই ঘরটার সবকিছু দেখে আফসোস করতেছিলাম যে মোরা গ্রামে কি লেগে বিল্ডিং উড়াইলাম, কি লেগে এই কাঠের ঘর নিলাম না, কারণ এগুলো এত সুন্দর ছিল। আসলেই ভালো লাগছে। মুই জানি না আপনাকে ক্যাট ধারে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আপনাকে ভালো লাগছে কিনা। ভালো লাগলে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কারণ এর আগে কিন্তু মুই জানতাম না যে আসলে ঘরও বিক্রি হয়। একটা কথা হলো কেউ যদি এই ঘর কেনার পরে অনেক বছর ব্যবহারের পর বিক্রি করতে চায় সেক্ষেত্রে আবার ওনাদের কাছে বিক্রিও করতে পারবে। কথাটা আসলে ওনরাই কইয়ে থাকে, জানি না কতটা সত্যি। এই ছিল মোর আজকে ভিডিও। মুই আসলে জানতাম না যে এরকমের ঘরেরও হাট হয়। মোর আর কি এই ভিডিওটা আপনাদের লগে শেয়ার করা। এই ঘরের হাটের লোকেশন হইলো কিন্তু বড় নওপাড়া, লৌহজং, মুন্সিগঞ্জ। এনারে যে সেন্ট মার্টিনের রিসোর্ট দেখতে আসি, এই রিসোর্টের ঘরগুলোও নাকি ওনাগো এই জায়গায় দেন এসে 60টা ঘর। পরের ভিডিওতে কিন্তু 3 তলা বাড়ি দেখামু। টাটা, বাই বাই।